হিন্দু স্বামী স্ত্রী তাদের দাম্পত্য সম্পর্কে অমিল দেখা দিলে তারা একে অপরকে তালাক প্রদান করতে পারে কিনা, অথবা তারা নতুনভাবে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কিনা, আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। হিন্দু ধর্মের রীতি অনুসারে স্বামী স্ত্রীর যে সম্পর্কটি সেটি একটি স্থায়ী সম্পর্ক এবং এই সম্পর্কটি আমরণ সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয় এবং হিন্দু ধর্মের রীতি অনুযায়ী স্বামী বা স্ত্রী একে অপরকে কখনোই তালাক প্রদান করতে পারে না বা অন্যত্র বিয়ে শাদী করতে পারে না। তবে কিছু বিশেষ প্রয়োজনে বা বিশেষ ক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে বসবাস করার জন্য আদালতের কিছু পারমিশন নিয়ে তারা আলাদাভাবে বসবাস করতে পারে। যেমন যদি কোনো স্বামী বা স্ত্রী কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বা কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গভীরভাবে অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী আদালতের মাধ্যমে আলাদাভাবে বসবাস করার অনুমতি প্রার্থনা করতে পারে। অথবা যদি স্বামী এমন কোনো নিষ্ঠুর বা অমানবিক আচরণ করে স্ত্রীর সহিত বা স্ত্রীকে অত্যাধিক নির্যাতন করে, সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী আদালতের মাধ্যমে আলাদাভাবে বসবাস করে তার স্বামীর কাছ থেকে মেনটেনেন্স বা ভরণপোষণ পেতে পারে। অথবা স্বামী যদি উপপত্নী গ্রহণ করে, অথবা স্বামী যদি অনেক দীর্ঘ সময় ধরে স্ত্রীর কোনো খোঁজখবর না নেয় বা কোনো ধরনের ভরণ পোষণ না করে, সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী আলাদাভাবে বসবাস করার জন্য অনুমতি প্রার্থনা করতে পারে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বামী বা স্ত্রী যদি অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সে আলাদাভাবে বসবাস করার জন্য আদালত থেকে অনুমতি প্রার্থনা করতে পারে। তবে তারা কখনোই আলাদাভাবে বসবাস করলেও তারা কিন্তু তাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটি সেই সম্পর্কটি কিন্তু বলবৎ থাকে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে স্বামী বা স্ত্রী মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আলাদাভাবে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে কিন্তু আমাদের যারা হিন্দু রয়েছে তারা কিন্তু তাদের যে স্বামী বা স্ত্রী তারা কিন্তু আদালতের অনুমতি সাপেক্ষে তারা কিন্তু বিবাহ বন্ধন বিচ্ছিন্ন করে আলাদাভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।